তারে ময়দানে হাসরে উঠাবেন। ওয়াইন আকসুরা আন আমালিহি, যদিও আশেক জাকের প্রেমিক পাগলদের নেক আমল অতিশয় কম হয়, অতিশয় কম হয়, অতিশয় কম হয়। আমরা আমলের কোনো ধারদারি না, আমলের ধারদারি না। আমরা শুধু আপন মুর্শিদকে, আল্লাহর ওলিকে ভালোবাসি, আমরা দয়াল নবীজিকে ভালোবাসি। যতই ঝমঝম না আসুক, ওয়াহাবি খালেদিদের যতই আমাদের উপরে স্টিমরোলার চালো, একটা কথা অনুরোধ করবো, শুধু আপন মুর্শিদের আদর্শ, খাজা বাবা এনায়েতপুরীর আদর্শ ছাড়া যাবে না বাবা। খাজা বাবা এনায়েতপুরীর আদর্শ যার ভিতরে থাকবে, ভয় নাই দুনিয়াতে, ভয় নাই মরণে সাকরাতে, কবরে হাসরে মিজানে ফুলছাড়াতে। আপন মুর্শিদ খাজা বাবা এনায়েতপুরী যার উপরে খুশি, স্বয়ং রাসূল তার উপরে খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রেখেছেন সব ফয়সালা। ওয়াজাদা আবদান মিন ইবাদিনা, নবী মুসা এবং তার খাদেম দুইজনই, আল্লাহ বলেন আমার এমন এক বান্দার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে গেল, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে যার কাছে রহমতের ভান্ডার দেওয়া আছে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি তাদেরকে ইলমে লুদুনি, আল্লাহ পাকের বিশেষ জ্ঞান। ওই বিশেষ জ্ঞান আল্লাহ পাক দয়া করে যাকে যাকে দিয়েছিলেন, খাজা বাবা এনায়েতপুরী এই ঐতিহাসিক বড়ইতলায় বসে যাকে তাকে দিতেছে। কিছু পাগল এসে ঢুকলেন, গ্রামেরও কিছু লোক আসলেন, 3-4টা মৃত মুরগির বাচ্চা ডানা, মরা মুরগির বাচ্চা ডানায় ধরে নিয়ে আসলেন। আচ্ছা, ওনারা বলছিলেন ফকির সাহেব হয় আপনি আমাদেরকে গ্রামের থেকে তাড়াইয়া দেন, আমরা দূরে সরে যাই, আর না হয়তো আপনি আমাদেরকে একটু ইহসান করেন, আমাদেরকে একটু সুখে থাকতে দেন। খাজা বাবা বললেন সমস্যাটা কি? মুরগির বাচ্চা দেখায় বললেন কোন অপরাধ ছিল না, আপনার পাগলরা আমাদের উঠান নিয়ে আসার সময় নিরপরাধ অন্যায় ভাবে মুরগির বাচ্চাগুলো লাঠি দিয়া পিটাইয়ে মেরে রেখে আসে। খাজা বাবা এনায়েতপুরী বললেন বাবা দোস্ত, এমন কিছু পাগল তার সান্নিধ্যে নিজেকে উৎসর্গ করেছে। ডাক দিয়া বললেন দেখো কারা এই কাজ করছে, খুদ নিয়ে দেখেন। কেবলমাত্র যে কাফেলা আসছে, ওই কাফেলার লিডারকে জিজ্ঞেস করলেন মুরগির বাচ্চা আমার লোককে। লিডার ভাইজান, যে লোকটা যে ছেলেটা আমার আমাদের জাকের না মুরিদ না, আমরা যখন গান গাইতে গাইতে আসতেছিলাম ওই রাখাল ছেলেটা রাস্তার থেকে আমাদের পিছু নিয়েছে। যখন তাকে দেখাইয়া দেওয়া হলো, ঘাট দই যাই না, খাজা বাবা এনায়েতপুরীর খাস খাদেমে খাস হযরত যুসুফ পাগল রাহমাতুল্লাহি আলাইহি ঘাট ধরে এমন একটা ধাক্কা মারলেন, ওই জালাল আলী সাহেব নিজে আমাকে বলছেন মাওলানা ওই দিন যেন আমার দেহের ভিতরে আমার আত্মা ছিল না, এমন ভাবে আমাকে আছাড়টা দেওয়া হলো। খাজা বাবা লোকদেরকে বললেন বাবারা অসুবিধা নাই, আপনারা আমার মেহমান, আমার পাগলে ক্ষতি করছে, আমি ক্ষতিপূরণ দিব। সবাই বসে একটু বিচার করতে হবে। আপনারা 2-3 জন বাড়িতে যান, এমন যে কয়েকটা মুরগির বাচ্চার ডানা ভেঙেছে, পা ভেঙেছে, সবগুলো নিয়ে আসবেন, আমি সব কয়টার ভর্তুকি দিব। এলাকার লোকেরা কয় ফকির সাহেব আর ক্ষতিপূরণ ভাঙ্গাগুলো দিতে হবে না, যদি মারা গেছে এইগুলো দেন। খাজা বাবা বললেন অসুবিধা তো নাই, সবাই থাকেন, 2 জন মাত্র যান। 2 জন বাড়িতে চলে গেছে, গিয়া জিজ্ঞেস করছে বাচ্চা ছিল কয়টা? কয় 16টা। উনি 14টাও বলছেন 16টাও বলছেন, হয় 14টা ছিল নতুবা 16টা। কয় সবগুলো ডাক দাও। খাসার ভিতরে ভরা হলো, আবার একটা একটা করে ছাড়ে, আবার পরে একটা একটা করে ছাড়ে, সব কয়টা নিখুঁত আছে। 14টা বা 16টা যে কয়টা বাচ্চা ছিল সবটাই জীবিত আছে। কয়টা হইলে যে ফকির সাহেবের বাড়িতে নিয়ে গেছে, এইগুলো কোনটি? সব কয়টা ঠিক আছে, মরলো কোনগুলো? এই বাড়িতে তো আর কোনো মুরগির বাচ্চা নাই। মহিলারা বলছে সর্বনাশ হয়ে গেছে, এই ফকির তো সাধারণ ফকির না। ওই সারা এলাকার নারী পুরুষ আইসে ঐতিহাসিক বড়ইতলার সামনে পড়ছে। বাবা রে
এই সেই মহান বলি আল্লাহ। খাজা বাবা এমনি পড়ি, শুধু বিশ্বাসের দরকার, ছেলের ভিতরে একটু ইমানের দরকার, বিশ্বাসের দরকার। একটু যদি ইমানটা মজবুত হয়, বিশ্বাসটা যদি মজবুত হয়, আল্লাহর ওলিদের পাওয়ার ইন্তেকালের পরে আরো বেশি বেড়ে যায়। ঠিক কিনা জোরে কও? আসলে আমি আগেই বলছি যে আমরা আলোচনার জন্য আসছি, শুধু দয়াল দরদির কদম ধুলি